ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেকো ইন্ডিয়া ব্লগ। তো দেখো, তাড়াতাড়ি টান সেরে নিয়ে চলে গেলাম সোজা ঠাকুর ঘরে। তো ঠাকুরকে পুজো দিয়ে তাড়াতাড়ি রান্নার জন্য চলে গেলাম। তো রান্নাঘরে গিয়ে দেখি এইগুলো জোগাড় হয়েছে। তো আমি তাড়াতাড়ি একটু উচ্ছেটা কেটে নিলাম রান্না করব বলে। এই যে আমার শাশুড়ি এখানে সমস্ত কিছু গুছাচ্ছে কৌটো কয়টা। আমি জামা কাপড়গুলো তাড়াতাড়ি মেরে দিলাম, কোনগুলো শুকাচ্ছে কিনা দেখে নিলাম। রোদটা বেশ ভালোই দিয়েছে আজকে। দেখো, ঠাকুরঘরে এই যে আমার শ্বশুর শুয়ে আছে, আর এই যে আমার শাশুড়িকে তো বললাম তুমি তাড়াতাড়ি মুড়িটা খেয়ে নাও, আমি এদিকে রান্নাটা বসিয়ে দিলাম। দেখো, কুমড়ো আলুটা বসিয়ে দিয়েছি। এটা দিয়ে এই মাছের মাথাটা দিয়ে একটু তরকারির মতো করব। আর তাড়াতাড়ি এদিকে আমি ততক্ষণ ঘরে এসে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। তো দেখো, অ্যাট ফার্স্ট বিছনাটা না গোছালে তো কোনো কিছু কাজ আমার তো মনে হয় না সম্পূর্ণ হয়। তো তাড়াতাড়ি চটজলদি সুন্দর করে আগে বিছনাটা আমি আমার গুছিয়ে নিলাম, ঠিক আছে? কারণ ঘরে ঢুকে বিছনাটা গোছালে না মনে হয় যেন সব কিছু একটা ঠিকঠাক আছে। তো দেখো, তো আর আমার সবচেয়ে পছন্দের জায়গা হলো আমার বিছানাটা, যেটা আমি সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর দেখো, তারপরে আবার আমি চলে এলাম। তো দেখো, আমি আমাদের এই ছাদের এই জবা গাছটা আমি বসিয়েছিলাম। তো এই জবা গাছটাতে না অনেক ফুল হয়, ঠিক আছে? তো এখন দুদিন ধরে ফুলটা হচ্ছে না, তো মাঝে মাঝে এরকম হয়, কিন্তু আবার হয়। তো দেখো, আমার তো রান্না ওদিকে কমপ্লিট হয়ে গেল। এই যে আমি আমার শ্বশুরকে বললাম আস্তে আস্তে চলে আসো খেতে। আসলে বাবার তো পা ভেঙে গেছে, তো অপারেশন করা হয়েছে, কিন্তু এখনও সেরকমভাবে হাঁটতে পারে না ক্লিচারটা ছাড়া। তো দেখো, আস্তে আস্তে আসছে, অনেক কষ্ট হয়। তো বললাম তুমি এসো তাড়াতাড়ি, তোমাকে খেতে দিয়ে দিই। তো দেখো, আমি এটাকে এগিয়ে দিলাম, বললাম এসো। তো তারপরে আস্তে আস্তে আসছে আসলে। দেখো, কি আর বলবো। আসলে দেখো, বাবা কোথাও যেতে পারে না, ঠিক আছে? এই পাটা ভেঙে যাওয়ার কারণে এই ঘরের এইটুকুর মধ্যেই হাঁটাচলাও ঠিকঠাক করতে পারে না। তো দেখো, আমার শাশুড়ি এখানে বাবাকে চেয়ারটা দিয়ে দিল খেতে বসার জন্য। আর আমি ততক্ষণ এখানে ভাত টাত রেডি করছি বাবাকে খেতে দেবো বলে। তো দেখো, এখানে বসে গেল বাবা, খাওয়ার জন্য রেডি হয়ে গেল। তো চলো এবার তোমাদেরকে দেখাই যে কি রান্নাটা করলাম। তো দেখো, ওখানে তো থালা টালা ধুয়ে আমি রেডি করে নিয়েছিলাম, এইবার খেতে দেব। তো দেখো, বাবাকে ভাত দিয়ে দিলাম, হাতটাকে ধুয়ে দিচ্ছে। আসলে নিজে না কিছু করতে পারে না, ঠিক আছে? তো তাতে কি করা যাবে আর। তো দেখো, এই যে বাবাকে দিয়ে দিলাম উচ্ছে আলু ভাজা, পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম, আর তার সাথে মাছের ঝোলটা করেছিলাম। তো দেখো, সেইটাকেই দিয়ে দিলাম খেতে। এবার বাবা তো খেয়ে নিচ্ছে, তারপর আমার শাশুড়ি